কচ্চি স্টেডিয়ামে যে বোমা বিস্ফোরণ হয়েছিল তাতে 10 জন আহত হয়েছেন। তারা এখন গ্লোবাল হাসপাতালে ভর্তি। এই বিস্ফোরণটি টেররিস্টরা ঘটিয়েছেন বলে পুলিশের ধারণা। প্রশাসন এর তদন্ত করছে। দিনকে দিন আমাদের দেশে উগ্রবাদীদের হামলা বেড়েই চলেছে। এই হামলা কেন হয়েছে বলতে পারবো না, কিন্তু কে করেছে সেটা জেনেই ছাড়বো। হ্যাঁ গো, কি হয়েছে গো? নার্স জুস দিয়েছিল, তুমি খাওনি কেন? কি হয়েছে গো? কথা বলতে পারছো না? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে দেখছিস? যা গিয়ে ডাক্তারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। দিদি তুই দাঁড়া, আমি ডাক্তার ডেকে আনছি। নার্স ফলো মি। এটা ধরুন। স্যার এখানে কোনো ডাক্তার আছে কি? কোনো বড় ডাক্তার নেই আপনাদের এখানে? কনভিন্স হয়ে গেছি, এবার চলুন। নমস্কার ডাক্তার বাবু। স্যার যেদিন বম ব্লাস্ট হয়েছে সেদিন থেকে উনি দুর্বল হয়ে গেছেন, চলাফেরাও করতে পারছেন না, ওনার হাত পাও কাজ করছে না, এমনকি কথাও বলছেন না। আমার দিদি খুব চিন্তায় পড়ে গেছেন স্যার। এখানে সব লেখা আছে। আমার দিদি খুব চিন্তায় আছেন, এটাও লেখা আছে নাকি? তুমি তাহলে দেখো। নার্স গো দেয়ার, আমায় দেখতে দাও। তোমার পা দেখতে চাইছি। রোগীর পাটা ওঠাও, একটু বোঝার চেষ্টা করো। লাইক দিস, ধরো। ডক্টর আমার দাদার কোনো প্রবলেম নেই তো? কোনো প্রবলেম নেই, শক লাগার জন্য এর মাসেলটা এদিক থেকে ওদিক হয়ে গেছে, নো প্রবলেম। গ্যারান্টি কি আছে? তোমার বাবার নাম কি? সুব্রত রাও। তার গ্যারান্টি কি? নার্স কাম অন। কিরে এত মনমরা হয়ে আছিস কেন? তোর দাদা তো ঠিক আছে। এবার বুঝতে পেরেছি, ওই দুটো মেয়ের কথা ভেবে মন খারাপ না? সারা রাত ধরে স্বপ্নে শুধু মিনুকেই দেখেছি। তোর স্বপ্নে মিনু এসছে, আমার স্বপ্নে তো মঞ্জু এসছে, তাও আবার দুটো বোম নিয়ে। ওরে বাবা রে, আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই ওই টেররিস্টের সঙ্গে সম্পর্ক আছে। পেশেন্টকে অ্যানেস্থেসিয়া করা হয়েছে। নার্স কোথায়? ছুরি নিয়ে এসো। আরে আরে ছাড়ো আমাকে, ছাড়ো 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 ছাড়ো। কি ভেবেছো আমাকে? এই এরিয়ায় 1 নম্বর ডাক্তার আমি। চোখ দেখে বলে দিতে পারি আমি ও কবে মরবে, পালস দেখে বলে দিতে পারি ওর কি রোগ হয়েছে। আমার মতন ডাক্তার। এই জন্যই তো আপনাকে ধরে আনা হয়েছে। আসুন ওইদিকে চলুন। তুমি কে? ওইদিকে আমার দাদা আর আমি ওর বোন। আসুন না, একটু দেখুন না ডাক্তার। সে কোথায়? এটা মানুষ তো? হ্যাঁ। না, আর কোনো লাভ নেই। চোখ কাজ করছে না, কান কাজ করছে না, মুখ কাজ করছে না, হাত কাজ করছে না, কোনো কিছুই কাজ করছে না। সেরকমই বম ব্লাস্টের সময় দূরে গিয়ে মরতে পারতো উনি। ওই বম ব্লাস্ট আমাকে মারার জন্য করেছিল ওরা। ও নো, আমার এই কেস হ্যান্ড করা উচিত না। এটা পুলিশ কেস, আমি কিছু করতে পারবো না। আমি চললাম। কি রে, কেন কেন পুলিশকে ফোন করিসনি বল? কেন করিসনি? হ্যাঁ, তোর কি একটু জ্ঞান বুদ্ধি নেই? হ্যাঁ, গাধা কোথাকার। হ্যাঁ, আমার কথা শোন, এক্ষুনি ডাক্তার বাবুকে সরি বল। বল সরি। সরি। এবারে কি বলবেন? আমি কি বলবো? ইনজেকশন দেব। এই ডক্টর, ইনজেকশন দে। আরে ইনজেকশন তো দেয়া হয়ে গেছে দাদা, তুই বুঝতেই পারিসনি। হয়ে গেছে তো। এত তাড়াতাড়ি? আমি তো বুঝতেই পারলাম না। এই ডক্টর, তুই তো দারুণ, তোকে আমার খুব ভালো লেগেছে। এখন থেকে এখানেই থাকবি তুই। ঠিক আছে, থাকবে এখানে। আরে আমার মতন ডাক্তারকে এখানে আটকে রাখলে কি করে চলবে? আমার হসপিটাল আছে, অনেক রোগীও আছে। থাকবি কি না বল? আমি আর কি বলবো? এই ভাই, আমাকে একটা এসি রুমে, একটা বেড, একটা ফ্রিজ। কি? না চাই না, আমার এসি রুম চাই না। মামুলি রুম হলেই চলবে, একটা মাদুর থাকলেই চলবে, ওর ওপরেই মরবো। আমি তো বুঝতেই পারছি না দাদা, তুই এত বড় একজন এমপি হয়ে আমার বাড়িতে এসে লুকিয়ে একজন ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাচ্ছিস। আরে যে বোম ব্লাস্ট করিয়েছে, আসলে তার সঙ্গে তোর ঝগড়াটা কি নিয়ে বলতো? ওর নাম হলো সীমাচরণ, ও এক সময় আমার বন্ধু ছিল। বন্ধু ছিল? প্রায় 20 বছর আগে ও আর আমি এক মিনিস্টারের পিএ ছিলাম। ওখানে কালেক্টরের মেয়ে সুপ্রিয়া কাজ করতো, স্টেনো হিসেবে কাজ করতো ওখানে। সীমাচরণ ওকে খুব ভালোবাসতো। সীমাচরণ তারপর বিয়ে করলো সুপ্রিয়াকে, রাজনীতিতে নিজের জায়গা ঠিক করতে। কারণ হলে আর একটা মেয়েকেও বিয়ে করে। সুপ্রিয়া ওর আসল চরিত্রটা বুঝতে পারে। সুপ্রিয়া খুবই অভিমানী মেয়ে। ও 1 বছরের মেয়েকে নিয়ে হায়দ্রাবাদে চলে আসে।
এখন আমাদের দুজনের মধ্যে কোনো একজনের মন্ত্রী হওয়ার চান্স আছে। যদি আমি এটা প্রমাণ করতে পারি ওর দুটো বউ, তাহলে আইন অনুযায়ী ও আর মন্ত্রী হতে পারবে না। লোকসভার নিয়ম অনুযায়ী যার দুটো স্ত্রী সে কখনো মন্ত্রী হতে পারে না, তাই আমি মন্ত্রী হতে পারবো। এই ব্যাপার দাদা, তাহলে ভেবে নে তুই মিনিস্টার হয়ে গেছিস। এবার সুপ্রিয়াকেও পাবি আর ওর মেয়েকেও পাবি তুই। মা ভালো আছো তো? ওই ছেলেটা আসলো না? ডক্টর অপারেশন করতে বারণ করেছেন, বলেছেন তোমার জন্য নেচার কেয়ারই ভালো হবে। আমি অপারেশনের ব্যাপারে নয়, ওই ছেলেটার ব্যাপারে জানতে চাইছিলাম। কি হয়েছে রে মা? ওসব আমি ভুলে গেছি মা, আর তুমিও ভুলে যাও। কি কি হয়েছে? কি হয়েছে বল আমায়। আমি ঠকে গেছি মা। কিন্তু তুই যে বলেছিলি ও তোর খুব ভালো বন্ধু, আমি তো ভাবছিলাম কবে ওর সাথে দেখা করব। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আমার মতো তোর জীবনটা তো আর খারাপ হয়নি। কাঁদিস না মা। এই হ্যাঁ, কি হয়েছে? আমরা ওখানে এনজয় করছি, তুই এখানে একা বসে আছিস। আই এম টোটালি কনফিউজ মঞ্জু। তোর কনফিউশনটা কি আমি জানি। ক্রিশ আমাদের দুজনকে নিয়ে খেলছে, তা সত্ত্বেও আমি ওকে কেন ভালোবাসি, তাই তো? হ্যাঁ, কিন্তু তাও তুই ওকেই পছন্দ করিস। আমার এরকম ছেলেই পছন্দ, তোর তাতে কি প্রবলেম? এইভাবে আমাদের পার্টি দিতে থাকলে আমাদের কোনো প্রবলেম নেই। ওদিকে মিনু জাস্ট ফ্রেন্ডশিপ অ্যাঙ্গেল, আর আমার প্রথম থেকে লাভ অ্যাঙ্গেল। তাহলে ওর অ্যাঙ্গেলটা কি? ছেলেরা সবসময় কনফিউজ অ্যাঙ্গেলেই থাকে, যেখানে কালার দেখে সেখানেই ঝুঁকে পড়ে। নটি ফেলোস। এক্ষুনি তোমার বাবা মিটিং থেকে এসেছে, গেস্ট হাউসে আছে, তোমাকে ডেকেছে। নামো। নামো। ক্রিশ এখানে নেই। কোথায় আছে ও? ওর সাথে কথা বলো, এখানে ডাকো। এনে ওকে ফোন কর, ও কোথায় আছে? কর। আমি সত্যিই জানি না। কর ফোন। হ্যালো ক্রিশ, ক্রিশ আমি মিনু বলছি। ক্রিশ, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো? ক্রিশ, হ্যালো 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 ক্রিশ, ক্রিশ মিনু বলছি। এয়ারপোর্টের পাশে মন্দিরে তুমি চলে এসো, তুমি তাড়াতাড়ি এসো। আরে চল চল, তাড়াতাড়ি চালা। স্যার স্যার স্যার, এই গেমটা আমার খুব ভালো লাগছে, আমি দেখতে চাই, আপনার সাথে যাবো। আরে আরে, আমি তো জানতাম আমি যখন বলবো তুই এলোই উত্তর দিবি। ওরে বাবারে, চলে যাই, আবার ধরে রাখবে আমাকে। ওরে বাবারে। ক্রিশ আসার আগে আমরা একটা খেলা খেলবো। এই রিভলভারে শুধু একটা বুলেট থাকবে, এতে আমাদের মধ্যে একজনের নাম লেখা আছে। ক্রিশ কার হবে সেটাই খেলার পরেই জানা যাবে। তুমি এরকম কেন করছো? ক্রিশ তোমাকেও চাই আর আমাকেও। যখন একটা জিনিসকে দুজন পছন্দ করে তখন কে লুজার হবে সেটা খেলার মাধ্যমেই ডিসাইডেড হয়। এখন থেকে খেলা শুরু। It's my turn. প্লিজ এরকম করো না।
ভয় করছে? তাহলে কৃষকে আমার জন্য ছেড়ে দাও। ইটস ওকে, রাইট? শুট মি। হোয়াট? শুট মি। এই বুলেটে আমার নামই লেখা আছে। আই লস্ট দ্য গেম। কৃষ তোমার, কৃষ তোমার। নো! মঞ্জু! বুলেট আমি রিভলভার থেকে বের করে নিয়েছিলাম, তা সত্ত্বেও আমি খেলা খেললাম। এই একই খেলা তোমার সঙ্গে দুজন এমপি খেলছেন, যেটা তুমি জানো না। তাদের মধ্যে একজন আমার বাবা। আনফর্চুনেটলি উনি তোমারও বাবা। আমার মুখের দিকে কি দেখছেন? এ আপনার প্রথম স্ত্রীর মেয়ে। আমার মন্ত্রী হওয়ার রাস্তায় আমার মেয়েও যদি আসে, আমি ওকেও সরিয়ে দেবো। তুমি এখানে আমার জীবনের কথা ভাবছো, কিন্তু বাবা তোমার জন্য ভাববেন না। কৃষ আসলেই তোমরা এখান থেকে কোথাও পালিয়ে যাও। মনে হচ্ছে তোমাকেই কিছু একটা করতে হবে। মনে হয় আমার ওই লাট সাহেব দেওর এসেছে, কাল রাত থেকে আসেনি। কে জানে কোথায় ছিল। আমি একটু পরে কথা বলছি। কৃষ্ণকান্ত বাবুর বাড়ি এটাই তো? হ্যাঁ এটাই, কিন্তু উনি তো বাড়িতে নেই এখন। জামাই বাবু, আমার দেওর কিছু করেছে নাকি? ওর যা করার ও করেছে, এবার আমার যা করার আমি করে দেখাবো। তুই কোনো সাধারণ মানুষ নোস। যে মেয়েটা তোকে আই হেট ইউ বলেছিল, তার মুখ দিয়ে তুই আই লাভ ইউ বলেছিস। রাতারাতি তুই কতটা স্টেপ এগিয়ে গেছিস। এখন শুধু 7 পাকের অপেক্ষায়। ভালোবাসাও মিনুর সাথে, আর বিয়েও মিনুর সাথে। বিয়ে করলে আপনার দেওরকেই করবে, মেয়ের এমনই ইচ্ছে। এবার আপনি বলুন আমি কি করব? আরে বাবা, আপনার দেওর যে কাজটা করেছে না, তার জন্য জামাইবাবু ওর হাত পা ভেঙে দিতে পারতো, কিন্তু এনার মেয়ে ওকে ভালোবাসে, তাই জামাইবাবু বলল ছেড়ে দাও। আর আমরা আপনার বাড়ি খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। আপনি বসে পড়ুন। বসুন। বিয়ের পাকা কথায় আপনি কত টাকা দেবেন? 100 কোটি রাখবো। আপনি বসুন না। তারপর বিয়ের পর 500 কোটি দিয়ে দেবেন। ভগবান! আপনার এখন ডেলিভারির সময়, বেশি ওটা বসা করা ঠিক নয়। আপনার স্বামী যদি এখানে থাকতেন, তাহলে আমরা কথাটা পাকা করে ও যেতাম। ভেতরেই আছে, আমি এক্ষুনি ঠেলে নিয়ে আসছি। ঠেলে আবার এ কাকে নিয়ে আসবে? তোমার ভাইয়ের জন্য একটা বড় সম্বন্ধ এসেছে, কিন্তু তুমি তো ঠিক করে কথাও বলতে পারবে না। জানি না কি হবে। এই অ্যাক্সিডেন্টের পরে ওর হাত পা নাক মুখ সব কাজ করা বন্ধ করে দিয়েছে। তুমি তো দেখছি সব কাজ একেবারে বিগড়ে দেবে। তোমাকে নিয়ে যাওয়াটাই আমার ভুল হয়েছে। রেখে দাও, রেখে দাও, সব রেখে দাও, ঠিক করে রাখো। ওইদিকে রাখো। কি হলো মা? এই তো জামাইবাবুর তরফ থেকে গিফট। আচ্ছা আমি এখন আসি, পণ্ডিতকে ডেকে বিয়ের দিনটা ঠিক করে নেব। জামাই বাবা এলে আমি এসেছিলাম বলে ঠিক দেবেন। আছে, নমস্কার। নমস্কার। ঠিক আছে, নমস্কার। একটু শুনুন, আমাদের গ্রামে না দেওরের বৌদিকে কোমরের বিছে দেওয়া হয়। ওইসব প্যাকেটে এসব অনেক কিছু আছে। মনে হচ্ছে আমরা ভুল বাড়িতে চলে এসেছি। হ্যাঁ বৌদি, ঠাকুরপো এদিকে এসো। যদি দুটো আরো হাত হতো, দুটো আরো গলা হতো, আমি সব পরে নিতাম। কেমন দেখাচ্ছে? গর্ভবতী চন্দ্রমুখী মনে হচ্ছে দিদি। এই গয়নাগাটি জিনিসপত্র কোত্থেকে পেলে? লটারি পেলে নাকি? কত টাকা লাগলো? 10 কোটির। মুখ মিষ্টি কর, মুখ মিষ্টি করো। এই নাও, তোমাদের মিষ্টি পছন্দ, মিষ্টি খাও। আমার আদরের ঠাকুরপো, এসে এখানে বসো। নতুন সোফা দেখো, নতুন সোফা। হ্যাঁ, কনফিউজ তো আমিও হয়েছিলাম। এমপি সাহেব তার মেয়ের বিয়ে আমার ঠাকুরপোর সঙ্গে দিতে চায়। এমপির নাম কি বৌদি? আরে
এমপি সীমাচরণকে তুমি জানো না? ওর মেয়েকে ভালোবেসে আই লাভ ইউ বলে এসেছো, তুমি কি সেটাও ভুলে গেছো ঠাকুরপো? ওরা এখানে এসেছিল নাকি? হ্যাঁ, উনি এসেছিলেন আর সম্বন্ধ পাকা করে চলে গেছেন। সে কি? হ্যালো। হেই ক্রিশ, আমি এক্ষুনি তোমার কথাই মনে করছিলাম। আচ্ছা, আমার আইটেম কেমন লাগলো? এই আইটেম আবার কি? হ্যাঁ, কি হয়েছে? আমি এখানে কোল ওয়াটারে আছি আর তুমি ওখানে হট হট। এই কথা ঘোরাবে না, যা জিজ্ঞাসা করছি ঠিক ঠিক জবাব দাও। ওই দিনকে তুমি ফোনে আমায় কি বলেছিলে? আমি বলেছিলাম আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, তুমি এসে আটকে দাও। না না না, তুমি আরো কিছু বলেছিলে। আর বলেছিলাম আমার বাবাকে এসে বলো যে তুমি আমাকে ভালোবাসো। সেটা তো সত্যি নয়, তাই না? কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যে নয়। দেখো মঞ্জু। আর কি দেখার আছে? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। মঞ্জু প্লিজ কাম টু রিয়েলিটি। আমি তোমাকে ভালোবাসি না। বিশ্বাস না হলে মিনুর কাছে গিয়ে জেনে নাও। ওকে, তুমি রিয়েলিটির কথা বলছো, আমি চলে আসলাম। তুমি আমার ভালোবাসা ট্র্যাপ করতে চেয়েছিলে, আমি হয়ে গেলাম। মঞ্জু, আমি তোমাকে 48 আওয়ার্স টাইম দিচ্ছি, ভেবে নাও। নয়তো আমার ফ্যামিলি ট্রেডিশন আছে, আমার বাবা বলবেন মেরে ফেলবো, মা বলবে অন্য কাউকে দিয়ে মারো, তারপর আমি মরে যাব। এখন ডিসিশন তোমার। হ্যালো মঞ্জু। কি হলো? কি বললো? আমাকে ও ফাঁসিয়ে দিয়েছে। এবার আমি ওর সাথে নয়, ওর বাবার সাথে ডাইরেক্ট কথা বলবো। চেক। আমি সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছি, আমি জিতে গেছি স্যার। স্যার স্যার স্যার, আপনি বলেছিলেন আমি জিতলে আপনি আমাকে এখান থেকে যেতে দেবেন। আমি চললাম স্যার। ওয়েট, এখন আমার গেম তোমার, তোমার গেম আমার। শুরু করো। নাও ফোনটা তো তোলো। হ্যালো, স্যারকে ফোন দে। আপনার ফোন? স্যারকে ফোন দে বললো। হ্যালো, কংগ্রাচুলেশন স্যার। কেন রে? আপনি মিনিস্টার হতে চলেছেন। কি? সত্যি কথা বলছি আমি, আপনি মিনিস্টার হতে চলেছেন। এইটাকে পেয়ে গেছিস নাকি? হ্যাঁ স্যার, ওই মেয়েটা হোস্টেলে থাকে আর 1 ঘন্টার মধ্যেও আপনার সামনে থাকবে। 1 ঘন্টার মধ্যে? আরে 1 ঘন্টার মধ্যে কি হবে দাদা? 1 ঘন্টার মধ্যে তোর ভাই মিনিস্টার হয়ে যাবে। আরে বাহ, দারুণ খবর। আরে তাড়াতাড়ি সবাইকে মিষ্টি হ্যাঁ, খাইয়ে দে।